আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নাইম। সৌদি আরবে আপনি কোন বিষয়ে আসবেন? বর্তমানে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ এবং অস্বাভাবিক বিরাজ করছে। তার কারণে বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ। বাংলাদেশের মানুষের মধ্যপ্রাচ্যের চাহিদা দিন দিন বেড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব। এখন কথা হচ্ছে সৌদি আরবে আপনি কোন বিষয়ে আসবেন তা নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে যান। দুশ্চিন্তা দূর করার জন্য আপনি চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। বর্তমানে সৌদি আরবের জনপ্রিয় ৩টি ভিসা চালু আছে: কোম্পানি, সাপ্লাই এবং ফ্রি ভিসা। যদি আপনি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ভিসা এবং আপনি কোন ভিসা আসবেন, এবং আমি এই ৩টি ভিসার সম্পর্কে পার্ট বাই পার্ট এক্সপ্লেন করবো আপনাদেরকে। সো লেটস গো। প্রথমে যে আপনি ভিসাটি আছে সেটা হচ্ছে কোম্পানি। সৌদি আরবের কোম্পানির ভিসার বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে, যেমন কাজের ধরন, অভিজ্ঞতা এবং দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা, ওভারটাইম ইত্যাদি। বর্তমানে সৌদি আরবের কোম্পানির বেতন বিভিন্ন কাজের ধরন অনুযায়ী ৩০ থেকে ৯০ হাজার টাকা হয়ে থাকে। কর্মীদের কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে একটু বেশি বেতন পাওয়া যায়। কোম্পানির বেতন তুলনামূলক একটু কম হলেও বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ফ্রি পাওয়া যায়, যেমন আকামার খরচ, থাকা এবং খাওয়ার সুব্যবস্থা এবং আসা যাওয়া, বিমানের টিকিট ইত্যাদি। সো আমি মনে করি সৌদি আরবের ভিসার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভিসা হচ্ছে কোম্পানির ভিসা। আপনি চাইলে আসতে পারেন এবং আমার ব্যক্তিগত ভাবে এটা আমার পছন্দ। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনি সৌদি আরবের যে কোম্পানির ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, ওই কোম্পানিতে কাজ না করে অন্য কোনো কোম্পানিতে কাজ করাকে সাপ্লাই কোম্পানি বলে। এই কোম্পানির সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মক্কা এবং মদিনাতে উমরা এবং হজ পালনের সময়। ওই সময় একটু চাহিদা থাকে। আপনাকে আপনার কোম্পানি থেকে ৬ মাসের জন্য আপনাকে ভাড়া নেবে, এবং যেই কোম্পানিতে আপনি কাজ করবেন ওই কোম্পানির কোনো সুযোগ সুবিধা পাবেন না, এবং ওই কোম্পানি আপনাকে বেতন দিবে না। এখন কথা হচ্ছে আপনার ইকামা এবং বেতন দিবে কোন কোম্পানি? আপনার ইকামা এবং বেতন দিবে হচ্ছে আপনি যখন প্রথম যেই ভিসা নিয়ে এসেছিলেন সৌদি আরবে, সেই কোম্পানি আপনাকে বেতন এবং ইকামা খরচ দেবে। তবে কোম্পানির কোনো সুযোগ সুবিধা পাবেন না যেটা আপনারা অরিজিনাল কোম্পানিতে পেয়ে থাকেন। এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করে। তবে এখানে আরেকটা দুশ্চিন্তার কারণ হচ্ছে আপনাদের কোনো পদ উন্নতি হবে না, কারণ আপনি ৬ মাস এক জায়গায় কাজ করবেন, ৬ মাস অন্য জায়গায় কাজ করবেন। এই জন্য আপনার কোনো পদ উন্নত হবে না, জাস্ট আপনি কাজ করে যাবেন। সো আমি মনে করি সাপ্লাই কোম্পানিতে আসার আগে আপনি অনেক চিন্তা ভাবনা করে আসা উচিত, কারণ সাপ্লাই কোম্পানি আপনার লাইফও শেষ করে দিতে পারে, এবং আপনার চাইলে সাপ্লাই কোম্পানি আপনার লাইফ স্ট্রাগল করে দিতে পারে, কারণ অনেক সাপ্লাই কোম্পানি আছে আবার অরিজিনাল কোম্পানির মতো। সবার কপালে আসলে এটা হয় না। ৩ নম্বর যে ভিসাটা পাবেন সেটা হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি মানে হচ্ছে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন, আপনার কোনো কফিল থাকবে না। এটা হচ্ছে একটি ভুল ধারণা, কারণ সৌদি আরবের মধ্যে আপনি আসতে হলে প্রথম আপনাকে যে কোনো একটা কফিল থেকে ভিসা নিয়ে আপনি সৌদি আরবে আসতে হবে। এসে আপনাদেরকে নিজে কাজ খুঁজে বের করতে হবে, এবং ইকামা, থাকা খাওয়ার সব ব্যবস্থা, রুম ভাড়া ইনক্লুড যত রকমের খরচ আছে আপনি বহন করতে হবে। ফ্রি ভিসা আসার আগে যে কোনো কাজের প্রতি একটা দক্ষতা থাকা আপনার জন্য বাধ্যতামূলক, কারণ হচ্ছে দক্ষতা না থাকলে আপনি ফ্রি ভিসায় কাজ নাও পেতে পারেন। তবে আপনি চাইলে এই কাজগুলা শিখে আসতে পারেন, যেমন ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল সার্ভিসিং এবং প্লাম্বারের কাজ, কনস্ট্রাকশনের কাজ। এইগুলা চাইলে আপনারা শিখে আসতে পারেন। ফ্রি ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে আসবেন, কারণ একটা জায়গায় যখন আপনি নতুন আসবেন তখন আপনার কিন্তু চেনা এবং পরিচিত হবে না। তো আমি মনে করি ফ্রি ভিসা আসার আগে আপনাকে আপনাদের আত্মীয় স্বজন বা কাছের কেউ সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে আমার মনে হয় বেটার হবে। কিন্তু ফ্রি ভিসার আরেকটা ফেসিলিটি হচ্ছে আপনার বেতনটা একটু বেশি হবে। ফ্রি ভিসার আরেকটা ভালো দিক হচ্ছে আপনি চাইলে কাজ পরিবর্তন করতে পারবেন, কারণ আপনার কাজ প্রথম অবস্থায় ভালো নাই লাগতে পারে, আপনি চাইলে কাজ চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে ফ্রি ভিসার অবস্থা। আসার আগে আপনি যা চাই এবং সবার কাছ থেকে জেনে আসবেন। ফ্রি ভিসা না, আমি বলবো আপনি সৌদি আরবে যদি ভিসা আসেন, যেরকম সাপ্লাই কোম্পানি, হাউস ড্রাইভিং, সবগুলা ভিসাই যাচাই করে আসবেন, তাহলে আপনার লাইফে একটা স্ট্রাগল করতে পারবেন এবং আপনি আপনার লাইফ ইমপ্রুভ করতে পারবেন। আর একটা কথা হচ্ছে আপনি সৌদি আরবে যদি আসেন, যদি আরাম খোঁজেন তাহলে আপনি কোনো সময় সাকসেস হতে পারবেন না। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমার এই ভিডিও দ্বারা যদি আপনি কোনো উপকারিত হন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, মার সালাম।